This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়িতে সকাল 8টা বেজে গিয়েছে। সব বড় খবরের আপডেট নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। আজকে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা রয়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী? আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে প্রায় 5,000 কোটি প্রকল্পের উন্নয়নের শিলান্যাস এবং উদ্বোধন করবে। তালিকায় রয়েছেন দুর্গাপুর থেকে কলকাতার গ্যাস পাইপলাইনের উদ্বোধন এবং বাঁকুড়া ও পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা। রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপ বিদ্যুৎ প্রকল্পের একটা অংশের সূচনা হবে। কয়েকটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন, কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী। রাতেই প্রস্তুতি দেখতে দুর্গাপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ। মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নয় বিশ্বের সর্ববৃহৎ জনপ্রিয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে তিনি আসছেন যখন, তো তার আশাতে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা কম্পন তৈরি হয়, রাজনৈতিক কম্পন। একদিকে ডেভেলপমেন্টের মডেল যেমন জানান দিচ্ছেন বাংলার লোককে, রাঢ়বঙ্গের লোককে, এবং তার সাথে সাথে উনি রাজনৈতিক বক্তব্য রাখবেন, যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে এই রাঢ়বঙ্গ অঞ্চলের লোকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, যে সরকার আগামী 26-এ দিল্লির সাথে সাথে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে, দিল্লিতে তো আছেই, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে, সেই সরকার আগামী দিনে কী কাজ করবে তার সমস্ত রূপরেখা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামীকাল পাবেন। ফেব্রুয়ারিতে মোহন ভাগবত, জুলাইয়ে প্রধানমন্ত্রী। আরএসএস এর তৈরি করা জমি কি আরো উর্বর হবে মোদীর সফরে? দুর্গাপুর এমন একটা জায়গা যেটা রাঢ়বঙ্গের কেন্দ্রস্থল। নবান্ন দখলের লড়াইয়ে পদ্ম শিবিরের নকশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাঢ়বঙ্গ জোন। মোদীর সভাকে সামনে রেখে এখন থেকেই কি হাওয়া তৈরির চেষ্টা? শাসক দল অবশ্য এতে আমল দিতে নারাজ। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। 2014 লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন সংসদে বাবুল সুপ্রিয়কে চাই। আসানসোল পাশে দাঁড়িয়েছিল বিজেপি। 2019-এর ভোটে আসানসোল লাগোয়া বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুরে ওড়ে পদ্মফুলের পতাকা। আবার রাঢ়বঙ্গে প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারের পর দুর্গাপুর। 26-এর মহাযুদ্ধের আগে শুক্রবার বাংলায় ফের সফর। তৃণমূলের 21শে জুলাইয়ের মুখে বঙ্গে মোদী। আর এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের চর্চা কোন অঙ্কে। মোদীর সভা হিসেবে বাছা হলো দুর্গাপুরকে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটে আলাদা গুরুত্ব পাচ্ছে রাঢ়বঙ্গ জোন। এর আওতায় রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া সাংগঠনিক জেলা। আর কেন্দ্রস্থল হিসেবে গুরুত্ব দুর্গাপুরের। দুর্গাপুরের জমি অনেক দিন ধরে পদ্মের জন্য উর্বর। 2019-এর লোকসভা ভোটে দুর্গাপুরের 2টি বিধানসভা আসন থেকে বড় লিড পাওয়ায় বর্ধমান, দুর্গাপুরে জয়ী হয় বিজেপি। গত বিধানসভা ভোটে দুর্গাপুর পশ্চিমেও জয় পায় পদ্ম শিবির। আর গত লোকসভা ভোটে বর্ধমান, দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ হারলেও দুর্গাপুর পশ্চিম তাকে লিড দিয়েছিল। বিজেপির জন্য এমন একটা অনুকূল জায়গায় 7 বছর পর ফের প্রধানমন্ত্রীর সভা। বিজেপি নেতৃত্ব মনে করছে মোদীর সভা সংগঠনে প্রভাব ফেলবে, পাশাপাশি ফল মিলতে পারে দুর্গাপুর লাগোয়া আসনগুলিতে। আমরা এবারে এই রাঢ়বঙ্গে কেন্দ্র করে বাংলা সরকার গঠনের যে মূল যে কারিগর, রাঢ়বঙ্গ হবে। উত্তরবঙ্গ ছিল, রাঢ়বঙ্গ করে দেখাবে। আর সেই রাঢ়বঙ্গ উত্তরবঙ্গ শুরু করেছেন, রাঢ়বঙ্গ সেকেন্ড মিটিং মোদীজি করছেন। রাঢ়বঙ্গে 57-এর মধ্যে আমরা 50টা সিটও জিতবো,
সেই অঙ্গীকার নিয়ে আমরা রাস্তা নেমেছি, আর সেই রাস্তাকে সফল করার জন্য মোদি আমাদের মাঠে আসছেন। গত লোকসভা বা বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি দাপট দেখালেও দক্ষিণবঙ্গে ভালো ফল হয়নি। 2019-এর লোকসভা ভোটে রাঢ়বঙ্গের 8টি লোকসভার মধ্যে 5টিতে জয় পায় বিজেপি, কিন্তু গত লোকসভা ভোটে সেটা 2-এ নেমে আসে। এই প্রেক্ষাপটে রাঢ়বঙ্গে বিশেষ নজর এবং প্রধানমন্ত্রীর সভা। 1, বাংলার বকেয়া টাকা দেবেন। 2, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে। লালমাটির রাঢ়বঙ্গ একসময় ছিল বামেদের সঙ্গে, তারপর ঘাসফুলের দাপট। 2014 থেকে আবার ভাগ বসায় গেরুয়া। 26-এর মহাযুদ্ধের আগে প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভা রাঢ়বঙ্গে বিজেপি কি এগিয়ে দেবে নাকি জমি রক্ষা করবে তৃণমূল, তা নিয়ে অঙ্ক কষা চলছে বঙ্গ রাজনীতিতে। আজ আর কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী রাঢ়বঙ্গে বক্তব্য রাখবেন। দেখুন, আমরা এখন যে প্রতিবেদন আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম, কেন দুর্গাপুর, কেন রাঢ়বঙ্গ এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেই বিষয়টা সামনে রাখছিলাম। অবশ্যই আজকে সব রাজনৈতিক দলগুলোর, শুধুমাত্র বিজেপি নয়, প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু নজর থাকবে আজ নরেন্দ্র মোদী কি বার্তা দিতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং কেন দুর্গাপুর অত্যন্ত সিগনিফিকেন্ট সেই রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।